হাই ভিউয়ার্স, আমি প্রতুল সরকার, ইয়ারগান স্টোর, আলিপুরদুয়ারে আপনাদের স্বাগত। আজকে আরও একটি পার্সেল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তিনটে পার্সেল আছে। অ্যাকচুয়ালি এই পার্সেল দুটো দুপুরে বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমি পোস্ট অফিসে নিয়েও গেছিলাম, বাট পোস্ট অফিস সরকারি কোনো ভরসা নেই। তো রেগুলার কোরিয়ার হচ্ছিল, মানে সিওডিতেই কোরিয়ার হচ্ছিল। তো আজকে হঠাৎ সিওডিতে বুকিং হচ্ছে না, সিওডিতে বুকিং নিচ্ছে না। তো বলছে এমনি পার্সেল হয়ে যাবে, বাট সিওডি আজকে হচ্ছে না, মানে সাইট থেকেই সিওডিটা মানে অ্যাকসেপ্ট করছে না। তো আমি যখন কাস্টমারকে ফোন করে বলি যে তোমার পার্সেল রেডি, আমি ছবি পাঠিয়ে দিয়েছি পার্সেল রেডি, বাট সিওডি পোস্ট অফিসে হচ্ছে না। আর এবং তোমাদের যে লোকেশন আছে, এটা একটা লোকেশন আছে পূর্ব মেদিনীপুর, আর একটা লোকেশন আছে নর্থ 24 পরগনা। তো এটা খুব ব্যাকওয়ার্ড জায়গা, যেখানে কোনো কোরিয়ার সার্ভিস নেই। তো আমি কাস্টমারকে ফোন করে বললাম তোমরা তো 25% পেমেন্ট করেছো, বাকি ফুল পেমেন্টটা যদি করে দাও তাহলে আমি কোরিয়ারটা এখান থেকে ছেড়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। বাট সিওডি আজকে বুকিং হচ্ছে না। আমি এই কথা বলাতে কাস্টমারের আরো সন্দেহ বেড়েছে যে 25% তো দিয়েছি, এখন পুরো টাকাটা মারা যাবে। তো ওরা ভয় পেয়ে গেছে যে না দাদা আসলে টাকা দেবো, আমি অনেক বিশ্বাস করে টাকা দিয়েছি, কত কথা, মানে আমি আর কি বলবো। তখন আমি ঠিক আছে, আমি চেষ্টা করছি, কালকে যদি হয়ে যায়। তো আমি আবার এরকম একটা সিচুয়েশনে, তো আমার 3 দিনের জন্য আমি থাকবো না, আমার কিছু পার্সোনাল প্রোগ্রাম আছে। তো এদিকে শনিবার রবিবার তো এমনি বন্ধ থাকে, প্লাস সোমবার আর মঙ্গলবারও থাকবো না, আমি বুধবার দিন আসবো এখানে দোকানে। তো আমি বললাম এতদিন আমি থাকবো না, তো আমি বৃহস্পতিবার দিন ট্রাই করব। বলে তাই হোক, বৃহস্পতিবারে করো, তাহলে আমরা ওয়েট করব। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে হয়ে যাবে, বৃহস্পতিবারে ট্রাই করবো। যদি, আর আমি এটাও বলে দিয়েছি যদি বৃহস্পতিবার দিন না হয় তাহলে আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো। তো এটা বলাতে একটু খুশি হয়েছে। তো যাই হোক, তো এই পার্সেলটা এখন এখানেই থাকবে, কারণ এটা ইন্ডিয়া পোস্ট কোনোভাবেই যাবে না এই অ্যাড্রেসে। তো আমি কালকে, আমার নিচে এখানে মামা থাকে, তো মামাকে বলেছি কালকে পোস্ট অফিসে যেতে, আর ওদের পোস্ট অফিসে আমি ফোন নাম্বার নিয়ে চলে এসেছি। যদি কালকে বুকিং হয়, মানে সিওডি বুকিং হয়, তাহলে কালকেই হয়ে যাবে, আর যদি না হয় তাহলে পরে আমি এসে করব। তো এটাই তোমাদের দেখানোর ছিল যে এরকমও ঘটনা হতে পারে, যে সবকিছু রেডি করে চলে গেছি, বাট সিওডি হচ্ছে না। ঠিক আছে, তো তাই জন্য তোমাদের দেখালাম, জিনিসটা অবগত করলাম। তো এটা থাক এখানে। আর এটা হচ্ছে আজকে বিকেলের অর্ডার, কালকে থেকেই কথা চলছিল, আজকে বিকেলের অর্ডার। তো এটা এখন বেরোবে। এটা হচ্ছে যাবে হচ্ছে ত্রিপুরা রানীতে যাবে, ত্রিপুরা রানীতে যাবে। আর এখানেও মানে অ্যাড্রেসটা একটু ব্যাকওয়ার্ড ছিল, তো প্রাইভেট কোরিয়ার অ্যাভেলেবেল ছিল না, ডিটিডিসি অ্যাভেলেবেল ছিল না। তো আমাকে পিনকোডটা একটু চেঞ্জ করতে হয়েছে। পিনকোডটা চেঞ্জ করলে ওকে, আমি কাস্টমারকে কথা বলেছি, বলেছে যে 8-9 কিলোমিটার দূর হবে, কোনো ব্যাপার না, বলে কোনো ব্যাপার না, আমি নিয়ে চলে আসবো। তাহলে এটাকেই ডান করলাম, পিনকোডটা একটু চেঞ্জ করে মানে প্রাইভেট কোরিয়ার অ্যাভেলেবেল করে দিয়েছি। তো এখানে আছে স্নাইপার, আর হচ্ছে গিয়ে স্নাইপার 2 পিস, এখানে স্নাইপার 2 পিস আছে, আর হচ্ছে গিয়ে দুটো স্কোপ আছে, এখানে দুটো স্কোপ আছে। তো প্যাকিং কেমন হয়েছে তোমরা জানিও, প্যাকিং কেমন হয়েছে, ঠিক আছে। তো আমাদের সব পার্সেল, সব প্যাকিং এভাবে করা হয়, হ্যাঁ এভাবে করা হয়। তো এটা 10,000 অ্যাডভান্স করেছে, আর বাকি এখানে 27,300 এর ইসে আছে, কোরিয়ার আছে, সিওডি আছে, ঠিক আছে। আর বাকি ওখানে এখানে একটা ছিল NX200 ক্যামো ব্ল্যাক, এটা ছিল NX200 ক্যামো ব্ল্যাক। ইনি পেমেন্ট করেছে 4,500 টাকা, আর বাকি সিওডি
ছিল 10,000, এই 10,000 দেখতে পাচ্ছ তো এখানে আমি লাগিয়ে দিব। 10,000 এর সিওডি আছে, তবে পোস্ট অফিসে 10,000 এর বেশি সিওডি হয় না, ম্যাক্সিমাম লিমিট 10,000। আর এটাই ছিল এটা হচ্ছে ডাইনামিক ইয়ারগান, ডাইনামিক মডেল 100। এই ইয়ে 2,000 টাকা অ্যাডভান্স করেছে আর 4,600 টাকা সিওডি আছে ডাইনামিক ইয়ারগান। দেখা যাক কালকে কি হয়, আশা করি কালকে হয়ে যেতে লাগে, আর যদি না হয় তাহলে বৃহস্পতিবার দিন লাস্ট ট্রাই করব। তারপরে যদি বৃহস্পতিবারেও না হয় টাকা ফেরত দিতে হবে, কোনো উপায় নেই। তো এইটুকুনি দেখানোর ছিল, বলার ছিল। তো তোমাদের যদি কোনো অর্ডার থাকে প্লিজ একটু টাউন এরিয়ার দিও, অ্যাড্রেস দিও। আর যদি তোমাদের গ্রাম মানে বাসা যদি একটু ভিতরে হয়, গ্রামের দিকে হয়, যদি ডিটিডিসি কোরিয়ারের সার্ভিস না থাকে, প্লিজ এই যে ইনার এই ভাইয়ের মতন মানে অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিও। তো ইনি বলেছে 8-9 কিলোমিটার দূরে হবে, ওখানে ডিটিডিসি সার্ভিস আছে, আমি ওখান থেকে নিয়ে নেবো। তো এরকম করলে খুব ভালো হয়। তো এটা প্রাইভেট কোরিয়ারের সাথে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।